হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এসে গেছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে আছে হচ্ছে শীতলা ষষ্ঠী। আমাদের এখানে মোট 4বার শীতলা মায়ের পুজো হয়, সেটা মানা হয়। তো সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পরে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো করে এখন একটু বসে আছি। তো বড়বাবু বেরোবে এবারে, তো ওকে আমি খেতে দেবো। তো আজকে আছে কি কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো তোমাদের তো আগেই বললাম শীতলা ষষ্ঠী। তো আজকে রান্না হয়েছে এরকম মশলা দিয়ে আলু ভাজা করেছে, এখানে করেছে পটল ভাজা, এখানে করেছে ঠান্ডা ভাত, যেটা শীতলা ষষ্ঠীর স্পেশাল বলতে পারো। আর আছে হচ্ছে এই যে আলু সিদ্ধ করা আছে, আর আমি এখানে লঙ্কার তেলটা করে নিয়েছি। তো এই ছিল আজকের মেনু। তো দেখতেই পেলে তোমাদের সঙ্গে মেনু আমি শেয়ার করে নিয়েছি কি ঠান্ডা ভাত হয়েছে আজকে। তো ওই খাবারটা বড়বাবু ঠিক পছন্দ করে না, মানে ঠান্ডা ভাতটাও একদম পছন্দ করে না, সেই জন্য অল্প একটুখানি খেয়ে গেছে। তো বিকালের দিকে আবার হবে হচ্ছে গরম হবে, পুজোটা ততক্ষণে হয়ে গেলে তারপর গরম হয় এখানে। তো শীতলা ষষ্ঠী আমাদের এখানে সাধারণত 4বার হয়, বেশ ভালো লাগে। তো আর পান্তা ভাতটা খেতে আমার অল্প স্বল্প বেশ ভালোই লাগে। তো এইসবই হয়েছে। তো আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, বড়বাবুও তো বেরিয়ে গেছে। তো আমি এখন বসে পড়েছি এই যে এই পাঁপড় নিয়ে। এই পাঁপড়টা আমার ভীষণ ফেভারিট একটা পাঁপড়, আমার খুব ভালো লাগে এই পাঁপড়টা খেতে। তো এখানে এটা শ্বশুরমশাই এনে দিয়েছিল ট্রেন থেকে, তো আমি এখন এটা খাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও, একটুখানি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, একটা চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করছো না দেখতে পাচ্ছি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর যদি আমার পেজ থেকে দেখে দেখো, ফেসবুক পেজ থেকে, তাহলে প্লিজ পেজটা ফলো করে নিও।